আপনারা কি বিশ্বাস করেন যে এই যুগেও সততার পুরস্কার পাওয়া যায়? আজকের গল্পটি এমন এক সৎ কাঠুরিয়ার যার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটেছিল। আসুন শুনি সেই গল্প যা আমাদের শেখাবে সততার শক্তি কতটা বিশাল এবং লোভের পরিণতি কতটা ভয়ঙ্কর। গল্পের শুরুটা সুন্দরপুর নামের এক ছোট্ট গ্রাম থেকে। নামের মতোই শান্ত আর সুন্দর ছিল গ্রামটা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে রূপবতী নদী, যার টলটলে পানি গ্রামের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। এই গ্রামেই বাস করত রহিম, একজন অতি সাধারণ সৎ কাঠুরিয়া। তার জগৎটা খুব ছোট ছিল। তার স্ত্রী ফাতিমা আর তাদের একমাত্র মেয়ে সুমাইয়াকে নিয়েই তার পৃথিবী। রহিম ছিল অল্পে তুষ্ট এক মানুষ। সারাদিন বনে কাঠ কেটে যা আয় হতো তা দিয়েই কোনো মতে তাদের সংসার চলত। অভাব ছিল, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা আর সততার কোনো কমতি ছিল না। রহিমের একমাত্র সম্বল ছিল তার বাবার দেওয়া একটা পুরনো লোহার কুড়াল। কুড়ালটার হাতল ক্ষয় হয়ে গিয়েছিল, ফলার ধার কমে গিয়েছিল, কিন্তু এই কুড়ালটাই ছিল তাদের তিনজনের মুখে অন্ন তুলে দেওয়ার একমাত্র উপায়। প্রতিদিন সকালে রহিম আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ত, আর সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসত মেয়ের জন্য সামান্য ফল বা মিষ্টি নিয়ে। সুমাইয়া ছিল তার কলিজার টুকরা, কিন্তু কিছুদিন ধরে মেয়েটা ভীষণ অসুস্থ। গ্রামের কবিরাজ জানিয়েছেন ভালো চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে হবে, যার জন্য অনেক টাকার প্রয়োজন। এই চিন্তাটা রহিমের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সেদিন ছিল ভরা বর্ষার পরের এক সকাল। আকাশটা মেঘমুক্ত থাকলেও বাতাসে একটা ভেজা ভাব ছিল। রহিম যখন ঘুম থেকে উঠল, দেখল ফাতিমা জায়নামাজে বসে আল্লাহর কাছে সুমাইয়ার জন্য দোয়া করছে। এই দৃশ্যটা রহিমের বুকে একটা চিনচিনে ব্যথা ঝরিয়ে দিল। সে জানে শুধু দোয়া নয়, চেষ্টারও প্রয়োজন। তাই সেদিন সে মনস্থির করল আজ একটু বেশি খাটতে হবে, একটু বেশি কাঠ কাটতে হবে। সকালের নাস্তা বলতে ছিল রাতের বেঁচে যাওয়া দুটো রুটি আর সামান্য গুড়। তাই খেয়ে রহিম তার পুরনো কুড়ালটা কাঁধে তুলে নিল। ফাতিমা তার হাতে পানির একটি পাত্র তুলে দিয়ে বলল, আজ একটু সাবধানে কাজ করবেন, নদীর ধারটা বর্ষার পানিতে খুব পিচ্ছিল হয়ে আছে। রহিম স্ত্রীর কথায় সায় দিয়ে বেরিয়ে পড়ল। তার মনটা আজ ভালো ছিল না। সারা রাত মেয়ের যন্ত্রণাকাতর মুখটা তার চোখের সামনে ভেসেছে। কিভাবে সে এত টাকা জোগাড় করবে? কার কাছে হাত পাতবে? গ্রামের প্রায় সবারই তো একই অবস্থা। ভাবতে ভাবতে সে গভীর জঙ্গলের দিকে এগিয়ে গেল। রূপবতী নদের ধার ঘেঁষে একটা বড় শিমুল গাছ ছিল। গাছটা মরে গিয়েছিল, তাই কাটার জন্য একেবারেই উপযুক্ত। রহিম ভাবল, এই গাছটা কাটতে পারলে আজ বেশ ভালো আয় হবে। সে বিসমিল্লাহ বলে কুড়াল দিয়ে গাছের গোড়ায় প্রথম কোপটা বসালো। পুরনো কুড়াল, তাই খাটুনি হচ্ছিল দ্বিগুণ। ঘামে তার শরীর ভিজে যাচ্ছিল, কিন্তু মেয়ের অসুস্থ মুখটা মনে পড়তে সে নতুন করে শক্তি পাচ্ছিল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। গাছের প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে। সে একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের গোড়ায় বসল। নদীর দিকে তাকিয়ে সে আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করল, হে আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কোনো সহায় নেই। আমার মেয়ের চিকিৎসার একটা উপায় করে দাও। একটু বিশ্রাম নিয়ে সে আবার উঠে দাঁড়ালো। শেষ কয়েকটা ঘা দিলেই গাছটা করে যাবে। সে সর্বশক্তি দিয়ে কুড়ালটা তুলে সবেমাত্র গাছের গায়ে কোপ বসাতে যাবে, হঠাৎ ভেজা মাটিতে তার পা পিছলে গেল। ভারসাম্য রাখতে না পেরে তার হাত থেকে কুড়ালটা ছিটকে গিয়ে একটা ঝপাং করে শব্দ তুলে রূপবতী নদীর গভীর পানিতে তলিয়ে গেল। মুহূর্তের জন্য রহিম স্তব্ধ হয়ে গেল। তার পৃথিবীটা যেন দুলে উঠল। তার একমাত্র সম্বল, তার আয়ের একমাত্র উৎস, তার বাবার স্মৃতিচিহ্ন, সব কিছুই এখন নদীর গভীরে। সে পাগলের মতো নদীর কিনারে ছুটে গেল। কিন্তু রূপবতী নদীর এই অংশে স্রোত আর গভীরতা দুটোই খুব বেশি। এখানে নেমে খোঁজা মানে সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ জানানো। রহিম কান্নায় ভেঙে পড়ল। সে নদীর পাড়ে বসে মাথায় হাত দিয়ে বিলাপ করতে লাগলো। আমার এখন কি হবে? আমি কিভাবে আমার মেয়ের চিকিৎসা করাবো?
কিভাবে আমাদের সংসার চলবে? তার কান্নার শব্দে বনের পাখিগুলো যেন চুপ হয়ে গিয়েছিল। চারিদিকে নেমে এসেছিল এক রাজ্যের নীরবতা। অনেকক্ষণ কাদার পর সে কিছুটা শান্ত হলো। তার মনে পড়ল বিপদে আপদে আল্লাহকেই ডাকতে হয়। সে অজু করে নদীর পাড়েই নামাজে দাঁড়িয়ে গেল এবং সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো। সে বলল, হে দয়াময় আল্লাহ, আমি এক অসহায় বান্দা, তুমিই আমার একমাত্র ভরসা। তুমি ছাড়া আর কে আমার দুঃখ বুঝবে? আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। তার প্রার্থনা শেষ হতেই এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। নদীর যেখানটায় তার কুড়ালটা পড়েছিল সেখান থেকে পানি আলোড়িত হতে শুরু করল। তারপর পানির ভিতর থেকে এক অলৌকিক নুরানি আভা ছড়িয়ে পড়তে লাগল। রহিম অবাক হয়ে দেখল পানি থেকে ধীরে ধীরে এক জ্যোতির্ময় সত্তা উপরে উঠে আসছে। তার পরনে ছিল ধবধবে সাদা পোশাক, আর তার মুখ থেকে এমন আলো ঠিটকে পড়ছিল যে সরাসরি তাকানো যাচ্ছিল না। রহিম ভয়ে আর বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। সেই নুরানি সত্তা এক স্নিগ্ধ ও দয়ার্দ্র কণ্ঠে রহিমকে জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দা, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? রহিম ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, আমি একজন গরিব কাঠুরিয়া। আমার একমাত্র সম্বল আমার লোহার কুড়ালটা এই নদীতে পড়ে গেছে। ওটা ছাড়া আমার আর কোনো আয়ের পথ নেই। আমার মেয়ে খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকার দরকার। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। সেই নুরানি সত্তা রহিমের কথা শুনে মৃদু হাসল। তার হাসিটা যেন চারপাশের অন্ধকারকে দূর করে দিচ্ছিল। সে বলল, ধৈর্য হরো, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। আমি দেখছি তোমার জন্য কি করতে পারি। এই বলে সেই সত্তা নদীর পানিতে ডুব দিল। কিছুক্ষণ পর যখন সে আবার ভেসে উঠল, তার হাতে ছিল সূর্যের আলোর মতো ঝলমলে এক সোনার কুড়াল। কুড়ালটার গায়ে ছিল সূক্ষ্ম কারুকার্য, তার হাতল ছিল মূল্যবান পাথর খচিত। এমন সুন্দর এবং মূল্যবান জিনিস রহিম তার জীবনে কখনো দেখেনি। নুরানি সত্তা কুড়ালটা রহিমের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও তোমার কুড়াল। এটাই কি তোমার কুড়াল? রহিম এক মুহূর্তের জন্য কুড়ালটার দিকে তাকিয়ে থাকল। তার চোখের সামনে ভেসে উঠল মেয়ের অসুস্থ মুখ, সংসারের অভাব। এই একটা কুড়াল বিক্রি করতে পারলে তার সারা জীবনের অভাব দূর হয়ে যাবে, মেয়ের সবচেয়ে ভালো চিকিৎসা হবে। কিন্তু পরক্ষণেই তার বিবেক তাকে বাধা দিল। তার বাবা তাকে শিখিয়েছেন, পরের জিনিসে কখনো লোভ করতে নেই, আর মিথ্যা বলার চেয়ে বড় পাপ আর হয় না। সে মাথা নিচু করে অত্যন্ত বিনয়ের সাথে বলল, না, এটা আমার কুড়াল নয়। আমার কুড়ালটা ছিল অতি সাধারণ, লোহার তৈরি। এটা তো সোনার কুড়াল, এটা আমার নয়। তার সততায় নুরানি সত্তা যেন আরো প্রসন্ন হলো। সে আবার বলল, তুমি আরেকবার ভালো করে দেখো, হয়তো তুমি ভুল করছো। রহিম দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল, না, আমি নিশ্চিত। মিথ্যা বলে এই মূল্যবান জিনিস নিয়ে আমি আল্লাহর কাছে অপরাধী হতে পারবো না। আমার যা নয় তা আমি নিতে পারি না। রহিমের সততায় মুগ্ধ হয়ে নুরানি সত্তা আবার পানিতে ডুব দিল। এবার যখন সে উঠে আসলো, তার হাতে ছিল চাঁদের আলোর মতো উজ্জ্বল এক রূপার কুড়াল। এটাও ছিল অসাধারণ সুন্দর, তবে সোনারটার মতো অতটা ঝলমলে নয়। সত্তাটি রূপার কুড়ালটা রহিমের দিকে এগিয়ে দিয়ে বলল, তাহলে কি এটা তোমার কুড়াল? রহিমের সামনে আবারও এক পরীক্ষা। সোনার না হোক, এই রূপার কুড়ালটা তার সব দুঃখ দূর করে দিতে পারে। কিন্তু রহিমের মন ছিল পাহাড়ের মতো অটল। সে আবারও একই রকম বিনয়ের সাথে জবাব দিল, না, এটাও আমার কুড়াল নয়। আমারটা ছিল লোহার, যার হাতলটা ভাঙা। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমি অন্যের সম্পত্তিতে লোভ করতে চাই না। এবার নুরানি সত্তার মুখে এক অনাবিল প্রশান্তির ছায়া নেমে এলো। সে বুঝতে পারল এই মানুষটা শুধু গরিব নয়, সে ঈমানদার এবং অবিশ্বাস্য সৎ। সে শেষবারের মতো পানিতে ডুব দিল। কিছুক্ষণ পর যখন সে উঠে এলো, তার এক হাতে ছিল সেই সোনার কুড়াল, আরেক হাতে রূপার কুড়াল, এবং তার সাথে ছিল রহিমের হারিয়ে যাওয়া সেই পুরনো মরচে ধরা লোহার কুড়ালটা।
নুরানি সত্তা রহিমের দিকে তার নিজের কুড়ালটা এগিয়ে দিয়ে বলল, এই নাও, এটাই তো তোমার কুড়াল। নিজের পুরনো কুড়ালটা দেখা মাত্র রহিমের চোখে মুখে আনন্দের ঝিলিক খেলে গেল। সে প্রায় চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়াল। আল্লাহর শুকরিয়া, আমি আমার সম্বল ফিরে পেয়েছি। সে কৃতজ্ঞ চিত্তে তার কুড়ালটা নিল। নুরানি সত্তা তখন মধুর হেসে বলল, হে সৎ মানুষ, তোমার সততায় আমি এবং তোমার সৃষ্টিকর্তা উভয়ই তোমার উপর সন্তুষ্ট। তুমি চরম অভাবের মুখেও লোভকে জয় করেছ, মিথ্যার আশ্রয় নাওনি। সততার পুরস্কার কখনো বৃথা যায় না। এই সোনার কুড়াল এবং এই রূপার কুড়াল দুটোই তোমার সততার পুরস্কার। এগুলো তুমি গ্রহণ করো, এগুলো এখন তোমার। এই বলে নুরানি সত্তা 3টি কুড়ালই রহিমের হাতে তুলে দিয়ে ধীরে ধীরে পানির নিচে মিলিয়ে গেল। চারপাশে সেই অলৌকিক আলোও নিভে গেল। রহিম বিস্ময়ে, আনন্দে এবং কৃতজ্ঞতায় নির্বাক হয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে রইল। তার হাতে 3টি কুড়াল, একটি লোহার, একটি সোনার এবং একটি রূপার। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো, তবে এবার তার দুঃখের নয়, আনন্দের। সে মাটিতে সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। রহিম যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা হয়ে গেছে। ফাতিমা চিন্তায় ছটফট করছিল। রহিমকে 3টি কুড়াল সহ ভিড়তে দেখে সে অবাক হয়ে গেল। রহিম তাকে সব ঘটনা খুলে বলল। ফাতিমাও আল্লাহর শুকরিয়া আদায় করল। তাদের জীবনে যেন এক নতুন ভোরের সূচনা হলো। পরদিন রহিম শহরে গিয়ে সোনার এবং রূপার কুড়াল দুটি এক বিশ্বস্ত জুহুরির কাছে বিক্রি করল। জুহুরি তার সততার কথা শুনে তাকে ন্যায্য মূল্যের চেয়েও বেশি দাম দিল। রহিম এখন আর গরিব নয়, তার হাতে এখন অনেক টাকা। কিন্তু টাকা তার স্বভাবকে পরিবর্তন করতে পারল না। সে আগের মতোই বিনয়ী এবং আল্লাহ ভীরু রয়ে গেল। প্রথমেই সে সুমাইয়াকে শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে গেল। সঠিক চিকিৎসায় অল্প দিনের মধ্যেই সুমাইয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠল। মেয়ের মুখের হাসি দেখে রহিম আর ফাতিমার মনে হলো তারা দুনিয়ার সব সুখ পেয়ে গেছে। এরপর রহিম গ্রামের মানুষের সাহায্যে এগিয়ে এলো। সে গ্রামের গরিবদের ঋণ শোধ করে দিল, বিধবাদের জন্য ঘরের ব্যবস্থা করল, গ্রামের মসজিদটা মেরামত করল এবং একটি মক্তব প্রতিষ্ঠা করল, যাতে গ্রামের বাচ্চারা পড়াশোনা ও দ্বীনি শিক্ষা লাভ করতে পারে। সুন্দরপুর গ্রামের সবাই রহিমকে শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখতে লাগল। কিন্তু সবার দৃষ্টি একরকম ছিল না। রহিমের প্রতিবেশী ছিল করিম। করিম ছিল অলস, লোভী এবং হিংসুটে স্বভাবের। সে কোনো কাজ করত না, সারাদিন অলসভাবে বসে থাকত আর অন্যের ভালো দেখলে তার গায়ে জ্বালা ধরত। রহিমের এই আকস্মিক ভাগ্য পরিবর্তন করিমের মনে হিংসার আগুন জ্বালিয়ে দিল। সে কিছুতেই মানতে পারছিল না যে তার চোখের সামনে রহিম এত ধনী হয়ে যাবে। করিম তার স্ত্রী জুলেখাকে বলল, দেখেছ রহিমটা কিভাবে জাদু বলে বড়লোক হয়ে গেল। নিশ্চয়ই সে কোনো অসৎ উপায়ে এই টাকা পেয়েছে। কাঠ কেটে কেউ এত ধনী হতে পারে না। জুলেখাও ছিল তার স্বামীর মতোই হিংসুটে। সে বলল, তুমি তো সারাদিন বসে থাকো, তুমিও তো বনে যেতে পারো। খোঁজ নিয়ে দেখো কিভাবে সে এত টাকার মালিক হলো। করিম কয়েকদিন ধরে রহিমকে চোখে চোখে রাখল। অবশেষে সেই গ্রামের এক লোকের কাছে রহিমের কুড়াল পাওয়ার গল্পটা শুনতে পেল। গল্পটা শোনা মাত্র করিমের লোভী চোখ দুটো চকচক করে উঠল। সে ভাবল, রহিম যদি একটা লোহার কুড়ালের বদলে সোনা আর রূপার কুড়াল পেতে পারে, তাহলে আমিও পারব। আমিও তো একই কাজ করতে পারি। সে এক দুষ্ট পরিকল্পনা আঁটল। পরদিন সকালে করিম তার নিজের ভালো কুড়ালটা নিয়ে জম্বুনের দিকে রওনা দিল। সে সোজা রূপবতী নদীর সেই নির্দিষ্ট জায়গায় গেল যেখানে রহিম তার কুড়াল হারিয়েছিল। সেখানে পৌঁছে সে চারদিকে ভালো করে দেখে নিল কেউ তাকে দেখছে কিনা। তারপর সে ইচ্ছে করে তার ভালো কুড়ালটা নদীর গভীর পানিতে ছুঁড়ে মারল। কুড়ালটা ছুঁড়ে ফেলেই সে কান্নার অভিনয় শুরু করল। সে রহিমের চেয়েও দ্বিগুণ জোরে চিৎকার করে কাঁদতে লাগল। ওরে, আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার একমাত্র কুড়ালটা নদীতে পড়ে গেল। এখন আমি কি করে খাবো? সে এমনভাবে অভিনয় করছিল যেন সে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ। তার কান্নার শব্দে কিছুক্ষণের মধ্যেই সেই অলৌকিক ঘটনা ঘটল। নদীর পানি আলোড়িত হয়ে সেই নুরানি সত্তা আবার ভেসে উঠল। করিম মনে মনে উল্লাসে ফেটে পড়ল। তার পরিকল্পনা সফল হতে চলেছে। নুরানি সত্তা তাকে শান্ত হতে বলে একই প্রশ্ন করল, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? করিম কান্নার ভান করে বলল, আমার সব শেষ হয়ে গেছে। আমার রুটি রুজির একমাত্র উপায় আমার কুড়ালটা এই পানিতে পড়ে গেছে। নুরানি সত্তা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল।
তার দৃষ্টি ছিল অন্তর্ভেদী। সে করিমের মনের সব লোভ আর ছলনা পড়তে পারছিল। তবুও সে তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে পানিতে ডুব দিয়ে সেই ঝলমলে সোনার কুড়ালটা নিয়ে এসে করিমকে জিজ্ঞেস করল, এটাই কি তোমার কুড়াল? করিম সোনার কুড়ালটা দেখা মাত্র লোভে লাফিয়ে উঠল। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল। সে এক মুহূর্তও দেরি না করে প্রায় ছিনিয়ে নেওয়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার কুড়াল, আমি এটাই খুঁজছিলাম, দিন, আমাকে দিন। তার লোভী আচরণ এবং নির্লজ্জ মিথ্যা কথায় নুরানি সত্তার মুখ গম্ভীর হয়ে গেল। তার স্নিগ্ধ চেহারাটা কঠিন রূপ ধারণ করল। সে এক ধমক দিয়ে বলল, মিথ্যাবাদী, লোভী, তোর এত বড় সাহস যে তুই আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস? এই কুড়াল তোর নয়, তোর মন ছলনা আর লোভে পূর্ণ। করিম ভয়ে আটকে উঠল। সে বুঝতে পারল তার চালাকি ধরা পড়ে গেছে। নুরানি সত্তা আরও কঠোর স্বরে বলল, রহিম ছিল সৎ। সে তার দারিদ্র্যের মাঝেও সততা হারায়নি, তাই আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন। আর তুই সচ্ছল হওয়া সত্ত্বেও আরও লোভের বশবর্তী হয়ে ছলনার আশ্রয় নিয়েছিস। তোর মতো লোভী আর মিথ্যাবাদীর জন্য কোনো পুরস্কার নেই, আছে শুধু তিরস্কার। এই বলে নুরানি সত্তা সোনার কুড়ালটা নিয়ে পানিতে মিলিয়ে গেল। শুধু তাই নয়, শাস্তি হিসেবে করিমের যে লোহার কুড়ালটা সে ইচ্ছে করে পানিতে ফেলেছিল, সেটাও সে চিরদিনের জন্য অদৃশ্য করে দিল। করিম নদীর পাড়ে একা দাঁড়িয়ে রইল। তার সামনে না ছিল সোনার কুড়াল, না রূপার, এমনকি তার নিজের লোহার কুড়ালটাও সে হারালো। অতি লোভে তাঁতি নষ্ট। প্রবাচ্চা তার জীবনে অক্ষরে অক্ষরে ফলে গেল। সে হতাশ এবং লজ্জিত হয়ে খালি হাতে বাড়ি ফিরল। করিম বাড়ি ফেরার পর তার স্ত্রী জুলেখা সব শুনে তাকে অকথ্য ভাষায় বকাঝকা করতে লাগল। তাদের সংসারে অশান্তি নেমে এলো। কুড়াল হারিয়ে করিমের আয়ের পথও বন্ধ হয়ে গেল। অল্পদিনেই তাদের ঘরে অভাব দেখা দিল। যে করিম অন্যের ভালো দেখে হিংসা করত, সে এখন দুবেলা খাবারের জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য হল। গ্রামের সবাই তার দুর্ভাগ্যের কথা জানতে পারল। কেউ তাকে করুণা করত, কেউ তার লোভের জন্য তাকে উপহাস করত। করিম লজ্জায় অপমানে ঘর থেকে বেরোতে পারত না। এই খবরটা রহিমের কানেও গেল। রহিম করিমের অবস্থা শুনে দুঃখ পেল। তার মনে কোনো প্রতিশোধ বা অহংকারের ভাবনা ছিল না। সে ভাবল, করিম ভুল করেছে, কিন্তু সে তো আমারই প্রতিবেশী। বিপদে তার পাশে দাঁড়ানো আমার মানবিক এবং ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তো পরীক্ষার জন্যেই দিয়েছেন। একদিন সন্ধ্যায় রহিম কিছু চাল, ডাল, তেল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে করিমের বাড়িতে গেল। তার সাথে সে বাজার থেকে কেনা একটি নতুন ধারালো লোহার কুড়ালও নিল। করিম রহিমকে তার দরজায় দেখে লজ্জায় মুখ লুকোতে চাইল। সে ভাবল, রহিম হয়তো তাকে অপমান করতে এসেছে, কিন্তু রহিমের মুখে ছিল এক জটিল হাসি। সে ঘরের ভেতর ঢুকে খাবারগুলো রাখল এবং নতুন কুড়ালটা করিমের হাতে দিয়ে বলল, করিম ভাই, যা হওয়ার হয়ে গেছে। মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল নিয়ে বসে থাকলে চলবে না। এই সামান্য কিছু খাবার আর এই কুড়ালটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট উপহার। তুমি আবার কাজ শুরু করো, আল্লাহ নিশ্চয়ই তোমার উপর রহম করবেন। রহিমের এমন ব্যবহারে করিমের পাথর হয়ে যাওয়া হৃদয়টা গলে গেল। সে রহিমের পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। সে বলল, রহিম ভাই, আমি তোমার কাছে অনেক বড় অন্যায় করেছি। আমি তোমার ভালো দেখে হিংসা করেছি, তোমাকে নিয়ে খারাপ কথা বলেছি। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দিও। রহিম তাকে মাটি থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলল, ভাই, ক্ষমা করার মালিক তো আল্লাহ। আমি তোমার উপর কোনো রাগ রাখিনি। চলো, আমরা সব ভুলে গিয়ে নতুন করে শুরু করি। আমরা ভাই ভাই হয়ে এই গ্রামেই থাকব। সেই দিন থেকে করিমের জীবন পাল্টে গেল। সে রহিমের কাছ থেকে শুধু একটি কুড়ালই পায়নি, পেয়েছে সততা, পরিশ্রম আর ক্ষমার এক অমূল্য শিক্ষা। সে মন দিয়ে কাজ করতে শুরু করল। তার অলসতা ও লোভ দূর হয়ে গেল। রহিম ও করিমের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে উঠল। তারা একসাথে বনে কাঠ কাটতে যেত, একসাথে গ্রামের উন্নয়নে কাজ করত। সুন্দরপুর গ্রামের মানুষ এই ঘটনা থেকে এক বড় শিক্ষা পেল। তারা বুঝল, সততার পুরস্কার শুধু ধনসম্পদ নয়, সততার সবচেয়ে বড় পুরস্কার হল মনের শান্তি, মানুষের ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি। আর লোভ আর হিংসা মানুষকে সাময়িকভাবে আনন্দ দিলেও তার শেষ পরিণতি হয় অপমান আর ধ্বংস। রহিমের গল্পটা প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই গ্রামের মানুষের মুখে মুখে ফিরতে লাগলো।
এক সৎ কাঠুরিয়ার গল্প, যে তার সততার জোরে কেবল নিজের ভাগ্যই পরিবর্তন করেনি, বরং এক লোভী মানুষের জীবনকেও বদলে দিয়েছিল ভালোবাসার শক্তিতে। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং এমন আরও শিক্ষামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।